নমস্কার বন্ধুরা, বাংলার লোক সাহিত্য নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাংলার ঐতিহ্যবাহিত উন্নত লোক সংস্কৃতি সকল দীনতার মধ্যেও লোক সমাজ যাকে বাঁচিয়ে রেখেছিল আর এই মানবিক সম্পদ উত্তর পুরুষের ঐতিহ্যে মিশিয়ে দিয়েছিল। দ্বিজ বংশীদাস তিনি নিজে মনসার গান রচনা করেছিলেন এবং দাঁড়ে দাঁড়ে গাহিয়া মনসার নাম এবং মাহাত্ম্য তিনি নিজে প্রচার করতেন। এই প্রসঙ্গে গবেষক আশুতোষ ভট্টাচার্য এবং শ্রী কালীকৃষ্ণ শীলের কথা আমি বলবো আর কি। মনসা পুরাণে যে সমস্ত দেবদেবীর কথা বলা হয়েছে তারা সকলেই লৌকিক দেবদেবী। চৈতন্য দেবের আবির্ভাবের পূর্বে মনসা মঙ্গলের গান লিখিতভাবে কাব্যের আকারে রচিত হয়ে প্রচারিত হয়েছিল। এই দ্বিজ বংশীদাস তিনি মনসার গান রচনা করতেন এবং তার কন্যাকে বলা হয়, তার কন্যা চন্দ্রাবতীকে বলা হয় বাংলা সাহিত্যের মহিলা কৃত্তিবাস। আমি আজকে মনসা মঙ্গল বা মনসা পুরাণ নিয়ে কিছু কথা পাঠ করব। শ্রী চৈতন্যদেবের জন্মের আগে হইতেই বাংলাদেশের জনসাধারণের মধ্যে নানা দেবদেবীর মাহাত্ম্যসূচক এক শ্রেণীর গান মুখে মুখে প্রচলিত ছিল। তারপর ক্রমে তাহা কাব্যের আকারে লিখিত হইতে লাগিল এবং সেইভাবেই গান গাহিয়া সমাজে প্রচারিত হইতে লাগিল। তখনই ইহারা এক একজন দেবদেবীর মঙ্গল গান বলিয়া পরিচিত হইল। এইভাবে মনসা দেবীর মাহাত্ম্য বর্ণনা করিয়া মনসা মঙ্গল, চণ্ডী দেবীর মাহাত্ম্য কীর্তন করিয়া চণ্ডীমঙ্গল, ধর্ম ঠাকুরের মাহাত্ম্য কীর্তন করিয়া ধর্মমঙ্গল এবং কালিকা বা শীতলা দেবীর মাহাত্ম্য কীর্তন করিয়া যথাক্রমে কালিকা মঙ্গল এবং শীতলা মঙ্গল গান রচিত হইল। পদ্মা মনসার আর এক নাম, সেই জন্য মনসা মঙ্গলকে পদ্মাপুরাণ বলা হয়। সুপ্রাচীন কয়েকটি পুঁথি গ্রন্থে পাওয়া যায় মনসার নাম এবং জানা যায় যে তৎকালে দেশবাসীগণ সর্পভয়ে অতিশয় ভীত ছিল। যেহেতু সর্পদংশনে মৃত্যু সুনিশ্চিত, সেই সময় সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশে কাশ্যপ মুনি সর্পভয় হইতে রক্ষা পাইবার জন্য সর্পের অধিষ্ঠাত্রী দেবীর সৃষ্টি করিলেন। দেবী শিবের মানস কন্যা, জরৎকারুর পত্নী আস্তিকের মাতা মা মনসা। তৎপরে বাংলার ঘরে ঘরে মনসার মাহাত্ম্য পাঁচালীর মাধ্যমে গীত হইতে লাগিল। ওই দেবীর মাহাত্ম্য একটি আখ্যায়িকার সহিত পাওয়া যায়, যাহা বেহুলা লক্ষিন্দরের কাহিনী নামে খ্যাত এবং যাহা প্রায় 400-500 বৎসর ধরিয়া ভারতের বিভিন্ন অঞ্চলে গীত হইয়া আসিতেছে। ওই কাহিনী গীতি মনসা মঙ্গল কাব্য নামে বিখ্যাত। কৃত্তিবাসের রামায়ণ, কাশীরাম দাসের মহাভারত, মুকুন্দরাম দাসের চণ্ডীকাব্য প্রভৃতি ন্যায় দ্বিজবংশীদাসের মনসা মঙ্গল কাব্য বঙ্গীয় ললনাদিগকে পতিব্রত ধর্মে উদ্ভূত করিয়াছিল। এই মনসা মঙ্গল কাব্যে যাহা আছে তাহা জগতে অতুলনীয় বলিলেও অত্যুক্তি হয় না। শিব শক্তি মনসা দেবীর পূজার প্রসঙ্গক্রমে কবি দেখাইলেন যে শক্তিকে পরিত্যাগ করিয়া শিবকে লাভ করা যায় না। সহস্রাধিক বর্ষ পূর্বে বর্তমানের ভাগলপুরের যে স্থলে গঙ্গার সহিত গাণ্ডকী নদী সম্মিলিত হইয়াছিল, সেই বিস্তৃত অঞ্চলে অনুমান করা হয় যে পুরাকালে
বসন্ত কেদার নামে এক রাজা রাজত্ব করিতেন। চম্পাকলি নামে এক অসামান্য রূপসী নর্তকী নাচ গানে রাজাকে তুষ্ট করায় রাজা চম্পাকলির নামে নিজ রাজধানীর নাম চম্পাইনগর রাখেন। তৎপরে চাঁদ সদাগর উক্ত নৃপতিকে যুদ্ধে পরাস্ত করিয়া সে রাজ্য অধিকার করেন। চম্পকনগরের কিছু দূরে উজানি নামে একটি গ্রাম আছে, যাহা বেহুলার পিত্রালয় ছিল। বেহুলার বাসরের ধ্বংসস্তূপ ও বেহুলার ঘাটও রহিয়াছে। নাথনগরের সন্নিকটে প্রতি বছর শ্রাবণ মাসে বেহুলার মেলা নামে একটি উৎসব অনুষ্ঠান হইয়া থাকে। 22 কবির মনসা মঙ্গল। 100 বৎসর পূর্বে পর্যন্ত বহু কবি মনসা মঙ্গল কাব্য রচনা করিয়া গিয়াছেন, কিন্তু সকল কবির সম্পূর্ণ কাব্য পুঁথি পাওয়া যায় নাই। কিছু কিছু খণ্ড খণ্ড পদ মাত্র পাওয়া গিয়াছে। তাহার কারণ তৎকালীন মঙ্গল কাব্যের গায়নগণ সুবিধা মতো নিজ নিজ যে অঞ্চলে মনসা মঙ্গল গীত হইবে সেই সেই অঞ্চলের কবিগণের রচনার পদসমূহ একত্রিত করিয়া অন্য কবিগণের পদের সহিত মিশ্রিত করিয়া বহু কবিগণের পদ মিশ্রিত এক কাব্যগ্রন্থ তৈরি করিয়া লইতেন। ইহাতে সুবিধা হইত এই যে, যে অঞ্চলের কবির প্রাধান্য বেশি সেই কবির রচিত পদসমূহ কাব্যে প্রাধান্য দেওয়া হইত এবং ইহা হইত জনপ্রিয়তার জন্য। এইভাবে বহু কবির রচনা একত্রিত করিয়া একটি কাব্যগ্রন্থ গ্রথিত হইত। এইভাবে রচিত মনসামঙ্গল বা পদ্মাপুরাণ কাব্যের নাম বাইশা বা 22 কবির পদ্মাপুরাণ বা মনসামঙ্গল। ইহাই সর্বশ্রেষ্ঠ ও সররসাত্মক এবং বহু বিস্তারিত। 22 কবি বা বাইশা কথাটি বহু অর্থবাচক। তৎকালীন 22 শব্দ অনেক এই অর্থে ব্যবহৃত হইত। আনুমানিক 22 কবির নাম রঘুনাথ, যদুনাথ, ষষ্ঠীবর, নারায়ণ দেব, বৈদ্য জগন্নাথ, বিপ্রদাস, দ্বিজ বংশীদাস, বল্লভ ঘোষ, রামকান্ত ঘোষ, গোবিন্দ দাস, গোপীচন্দ্র, জানকীনাথ, রমাকান্ত, দ্বিজ বলরাম, বিজয়গুপ্ত, সীতাপতি, অনুপচন্দ্র ভট্ট, রাধাকৃষ্ণ, রামনিধি, কমলনয়ন, ক্ষেমানন্দ দাস, হরিদাস বা হরিদত্ত। এই